وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর নবী বলেন, আমার উম্মতি তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে এবং নিজের বাবা দাদা মা বাবার চেয়ে এবং নিজের সন্তান স্ত্রী সন্তানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসো। রাসূলের ভালোবাসাটা হচ্ছে পূর্ব শর্ত আল্লাহর ভালোবাসার জন্য। আর রাসূলের ভালোবাসা পরিপূর্ণ হবে কখন? যদি আমরা আমাদের বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি একমাত্র নবীকে ভালোবাসি, তখন আমি পরিপূর্ণ মুমিন, নতুবা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ভালোবাসা কাকে বলে? আল্লামা শিহাবুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইনি রহমাতুল্লাহি আলাইহি উনার বিশ্ববিখ্যাত কিতাব বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেন, মুহাব্বত কাকে বলে? মুহাব্বাতুর রাসূল ওয়া যাব্বু আন শরিয়াতিহি নুসরাতুল সুন্নতি, রাসূলের সুন্নাত অনুসরণ করা, ওয়া যাব্বু আন শরিয়াতিহি এবং শরীয়ত রাসূলের সুন্নাতগুলোকে শরীয়তকে হেফাজত করা, ওয়া তামান্নি হুদুর হায়াতিহি রাসূলের জমানায় যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে থাকা, ফায়াবযুলু নাফসাহু ওয়া মালাহু দুনাহু এবং আল্লাহর নবীর জন্য নিজের জান এবং মাল ব্যয় করা। এটা হলো ভালোবাসা, এটা হলো মুহাব্বত। এই মুহাব্বত তিন প্রকার। একটা হচ্ছে মুহাব্বতে ইমানি, মানুষ ইমানের কারণে মুহাব্বত করা ভালোবাসা। আপনি যদি ইমানদার মুসলমান হন, মুমিন হন, এই কারণে নবীকে ভালোবাসতে হবে। আরেকটা হচ্ছে মুহাব্বতে আকলি, বিবেকের কারণে। আপনি বিবেকবান যদি হন, বিবেকের দিকে তাকাইলেও রাসূলকে ভালোবাসতে হবে। আরেকটা হচ্ছে মুহাব্বতে তাবেঈ, মনের একটা ভালোবাসা। মনের যেমন সন্তানকে ভালোবাসে এমনিতেই সে ভালোবাসে, এই তাবেঈ এর দিকে লক্ষ্য করলেও রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, নিজের প্রাণের চেয়েও বেশি যদি কেউ মহানবী মুহাম্মদকে ভালো না বাসতে পারে, সে কখনো মুমিন হইতে পারবে না। অথচ আমাদের জমানার কিছু মানুষ দেখা যায় যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। আছে না নাই এরকম? কিছু মানুষ আল্লাহর নবীকে নিয়ে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে নানান ভাবে কটূক্তি করে। আমি বলতে চাই, এই সমস্ত বেয়াদব যারা রাসূলের শানে বেয়াদবি করবে, বাংলার মুসলমান তাদের কাউকে ক্ষমা করবে না, জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে তাদেরকে বহিষ্কার করবে। ঠিক কিনা বেটি? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কিছু মানুষ নিজেদেরকে শিক্ষিত দাবি করে, তারপরেও ইসলামকে নিয়ে কটূক্তি করে, আলেম উলামাকে নিয়ে কটূক্তি করে, কোরআন হাদিসকে নিয়ে কটূক্তি করে। এরকম মানুষ আসে না নাই সমাজে? বহু আছে। এজন্য আমি যা বলছিলাম আপনাদেরকে, নিজের প্রাণের চেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, وعن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদা আমি নবীজির সাথে ছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে উমর ইবনুল খাত্তাবের হাত ধরে আছেন। فقال له عمر يا رسول الله, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ইন্নী উহিব্বুকা মিন জামিইন নাসি ইল্লা মিন নাফসি, ও নবীজি, তারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের প্রাণের চেয়ে না। পৃথিবীর এক পাল্লায় যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে রাখা হয়, সব ধন সম্পদ রাখা হয়, আরেক পাল্লায় যদি আপনার মুহাব্বত ভালোবাসাকে রাখা হয়,
আমি উমর আপনার ভালোবাসাকে প্রাধান্য দিব, তবে নবীজি আমি আমার নিজের প্রাণের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারিনি। فقال له النبي صلى الله عليه وسلم لا يا عمر حتى أحب من نفسك রে উমর, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। হযরত উমর ফারুক কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে মাথা উঠে বলেন আল আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই মুহূর্ত থেকে আমি উমর ইবনুল খাত্তাব নিজের প্রাণের চাইতে আপনি নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবার নবীজি বলেন হ্যাঁ এখন ঠিক আছে, তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। এই জন্য ভালোবাসা, রাসূলকে ভালোবাসতে হবে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হব। এবার আসুন আমি আপনাদেরকে চারটা কারণ বলবো যে রাসূলকে কেন ভালোবাসবো আমরা। আমি যে হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহ, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন, হযরত হাদিসের দরসে বুখারী শরীফের ক্লাসে আমাদেরকে বলেছেন চার কারণে নবীকে ভালোবাসতে হবে। 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার নওয়াল, 4 নাম্বার কারাবা। 1 নাম্বার জামাল, সৌন্দর্যতার কারণে। পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসে কেন? সুন্দরের কারণে, সৌন্দর্যতার কারণে। সৌন্দর্যতার দিকে লক্ষ্য করলে রাসূলকে ভালোবাসতে হবে। 2 নাম্বার, কাউকে ভালোবাসে তার পরিপূর্ণতার কারণে, রাসূলের যে যোগ্যতা, রাসূল যে মহান সম্মানের অধিকারী, এটার দিকে লক্ষ্য করলেও তাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার, কেউ কাউকে ভালোবাসে অনুগ্রহের কারণে, ইহসানের কারণে, ইহসানের দিকে লক্ষ্য করলে নবীকে ভালোবাসতে হবে। 4 নাম্বার, আত্মীয়তার সম্পর্কের কারণে, এই দিকে লক্ষ্য করলেও রাসূলকে ভালোবাসতে হবে। 1 নাম্বার সৌন্দর্যতার কারণে। আমাদের নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, নবীজির চাইতে সুন্দর আর কেউ ছিলেন না। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা তাদের হাতের আঙুল কেটে ফেলেছিল, কিন্তু আমার আপনার নবীজির সৌন্দর্যের দিকে তাকায়া উহুদের ময়দানে, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের কল্লাকে কেটে দিয়েছে। আমার নবী কত সুন্দর, কত সুন্দর। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন ওগো নবীজি, আপনার চাইতে বেশি সুন্দর আমার এই 2খানা চক্ষু যুগল কখনো দেখে নাই। আপনার চাইতে বেশি সুন্দর কোন মানুষকে আল্লাহ কোন মেয়ে জন্ম দেয় নাই। ও নবীজি, আপনাকে আল্লাহ সব ধরনের দোষ থেকে মুক্ত করে সৃষ্টি করেছে, কেমন যেন আপনি নিজে যেভাবে চেয়েছেন ওইভাবেই আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাআলা সব মানুষ বানিয়েছেন আল্লাহর চাহিদা অনুযায়ী, কেমন যেন আল্লাহ আল্লাহর মতো করে বানাইছেন। আর ও মুহাম্মদ, আপনি কিভাবে বানাইছেন জানেন? আপনি যেমন যেমন চেয়েছেন আল্লাহ এমন এমন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন এমন আল্লাহ বানিয়েছেন, এত সুন্দর ছিলেন আমার নবী। আল্লামা আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব শামাইলে তিরমিজি এর 9 নম্বর হাদিসে হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন। وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة الازدحام। জাবির ইবনে সামুরা বলেন, পূর্ণিমার রজনীতে চাঁদ রাতে আমি নবীর দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাস সামাই ওয়া ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি নবীজির চেহারার দিকে তাকাই। আমি অবাক হয়ে গেলাম, হায় হায়, আকাশেও একটা চাঁদ দেখা যায়,
জমিনেও আরেকটা চাঁদ দেখা যায়। হযরতে জাবের বলেন ফালাহুয়া আহসানু ইনদি মিনাল কামার, আমি আসমানের চাঁদের দিকে তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা আরো বেশি সুন্দর। কেমন সুন্দর ছিলেন আমার নবী। এ শামাইলে তিরমিজির 11 নম্বর হাদিস। এই হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة। নবীজির চেহারাটা কেমন সুন্দর, তার শরীরের গঠন কেমন সুন্দর জানেননি? যেন আল্লাহ তাআলা রূপা দিয়া আল্লাহর নবীর শরীরটাকে বানাইছে। এত চমৎকার ওনার চেহারা, যেন রূপা দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা। এত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বললেন, আর বললেন ওগো নবীজি এখন থেকে আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রকাশ্যে আপনি কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী প্রকাশ্যে যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলো, আর মানুষগুলো যখন নবীজির দিকে আকৃষ্ট হইতে লাগলো, আবু জেহেল, আবু লাহাব আর বড় বড় কাফেররা এখন পাগল হয়ে গেছে। হায় হায়, আমাদের মানুষগুলো মুহাম্মদের কথা মানতে শুরু করছে, তাকে কিভাবে তার বিরোধিতা করা যায়। এই জন্য তারা বড় বড় বাজারে এবং হজের ময়দানে, হজের সময় বাইতুল্লাহর সামনে, বাজারে বাজারে, উকাজ নামাজ বাজারে, বিভিন্ন মেলাতে লোক কায়েম করে দিছে। আর ডাক দিয়ে বলে তোমরা কারা গো? মুহাম্মদ একটা পাগল, আর মুহাম্মদ হলো জাদুঘর। মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কথা শুনলে মানুষ জাদুগ্রস্ত হয়ে যায়। এইভাবে রাস্তার ভিতরে মানুষ নামায় দিছে যারা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষ যারা দূর দূরান্ত থেকে মক্কাতে আসে হজের জন্য, এখন এরা কয় ব্যাপার কি? একটা পাগলের ব্যাপারে এলাকার এমপি, বড় বড় নেতা, মন্ত্রী ওরা মাইকিং করতেছে, ব্যাপার কি? পাগলটা মানে ছোট পাগল না, অনেক বড় পাগল। চলো পাগলটা দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? চলো পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে তাকায় দেখে আল্লাহর নবীর নূরানী চেহারা এত সুন্দর। খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। এত সুন্দর ওনার চেহারা। না না, এই মানুষটা কখনো পাগল হতে পারে না। আবার নবীজি কে জেনে তেলাওয়াত করে, কান লাগায়া তারা শুনে। নবীজি তখন তেলাওয়াত করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এত সুন্দর তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গেছেন। না না, এই কথা, এই চেহারা, এটা কোনো পাগলের হতে পারে না। তারা দলে দলে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে। তো কত সুন্দর ছিলেন আমার আপনার নবী। হযরতে আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আয়েশা বলেন আমার একটা সূর্য আছে, আরেক সূর্য আকাশে। আমার সূর্যের আলোর কাছে সেটা হয়ে যায় ফ্যাকাশে। আমার সূর্য উদিত হয়, আকাশের সূর্য তার আলো দুর্বিত হয়ে যায় রাতের কালো আধারে। আমার সূর্য আলো বিলায় নিকাশ কালো আধারে। আমার সূর্য রাতের বেলা উদিত হয়। আল্লাহর নবীকে বলেছেন এত সুন্দর ছিলেন আমার নবী, মায়ের নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? ও আমার যুবক ভাইরা, আমরা অনেকেই যারা কলেরা মানুষ, সবেদা খাতুন, তাদের পিছনে পড়ে নিজের জীবন যৌবন নষ্ট করছি। ও আমার যুবক ভাইরা, যারা মেসিকে নিজের আইডল মনে করি, নেইমারকে নিজের মোহাব্বত করি, ভালোবাসি, সাকিব আল হাসানকে ভালোবাসি। না না, ভালো যদি বাসতে হয় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাসতে হবে।
সাকিব আমার আইডল নয়, নেইমার আমার আইডল নয়, মেসি আমার আইডল নয়, আমার আইডল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মাওলায়। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মাওলায়। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশেও, পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশেও। আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মাওলায়। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মাওলায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আরেকটি জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মদিনা দেখার তৌফিক দান করুন। গেল এক নাম্বার, রাসূলকে ভালোবাসবো তো সৌন্দর্যতার কারণে। দুই নাম্বার, রাসূলকে ভালোবাসবো কামাল পরিপূর্ণতার কারণে। হযরত আল্লামা আবুল ফাতাহ আবু কুদ্দাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি তার বিশ্ববিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের কিতাবের একটা ভূমিকায় লেখেন, ইন্নাল্লাহা লাম ইয়াজালাল খায়রা কুল্লাহু ইল্লা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যত শ্রেষ্ঠত্ব আছে, জমিনের যত শ্রেষ্ঠত্ব আছে, আগের পরের যত শ্রেষ্ঠত্ব আছে, সমস্ত শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে একজনের ভিতরে সবকিছু দেন নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন যে পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব আছে সবকিছু মুহাম্মাদের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। সব শ্রেষ্ঠত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আছে। ইনি এত বড় ছিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি মুআজিজাতান আহাদাম মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যত মুআজিজা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের মুআজিজা ছিল একটা, মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিল একটা, ঈসা আলাইহিস সালামের মুআজিজা একটা, দাউদ আলাইহিস সালামের মুআজিজা একটা। যত নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, সমস্ত মুআজিজা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। উনি কত বড়, উনি তো ভালোবাসতো, তো ভাই উনাকে ভালোবাসতে হবে। কোথায় ফিরে আছো? আল্লাহকে ভুলে, রাসূলকে ভুলে কার ভালোবাসায় ডুবে আছো? কিছু উদাহরণ শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল না? উনি লাঠি দিয়ে পাথরে আঘাত করছেন, তো পাথর থেকে পানি বের হইছে। আছে না মুআজিজা? আল্লাহর নবী আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হইছে, আল্লাহ বের করছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3576 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন ফাতাওয়াদ্দা মিনহা। হুদাইবিয়ার সময় সাহাবায়ে কেরাম সবাই পিপাসিত হয়ে গেলেন। ওনাদের কোনো পানি নাই, ওযুর কোনো ব্যবস্থা নাই। ওই মুহূর্তে আল্লাহর নবীর সামনে ছোট্ট একটা পাত্রে কিছু পানি ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, কি হলো তোমাদের, সকলে কেন এখানে এসেছো? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কাছে কোনো লাইসা ফিনা মাউন নাতানাওয়াদু ওয়ালা নাশরাব, আমাদের ওযু আর পান করার মতো কোনো পানি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রে যেটা দিয়ে ওযু করতেন,
ওই পাত্রের ভিতরে আদখালা ইয়াদাইহি, আল্লাহর নবী তার হাতটাকে পাত্রের ভিতরে ঢুকাইলেন। ফাজআলাল মাউ ইয়াসুরু মিন বাইনা সাবিহি, হাত ঢুকানোর সাথে সাথে নবীজির আঙুলের ফাঁক দিয়া পানি বের হইতে শুরু করে দিয়েছে। কাআন্নাহাল উয়ুন, যেন ঝর্ণা। ট্যাপ ছেড়ে দিলে যেইভাবে পানি পড়ে, ওযুখানার ট্যাপ ছেড়ে দিলে যেইভাবে পানি পড়ে, ওইভাবে পাত্রের ভিতরে পানি পড়তে শুরু করে দিয়েছে। ও হযরতে জাবের বলেন, ওই দিন আমরা যদি 1 লক্ষ সাহাবী থাকতাম, 1 লক্ষ সাহাবীর পানি যথেষ্ট হয়ে যাইত। 1500 সাহাবী সেখানে উপস্থিত ছিল। 1500 সাহাবী রাসূলের হাতের বের হওয়া পানি দ্বারা ওযু করেছেন আর পান করার জন্য পানি নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য মুসা আলাইহিস সালাম তো লাঠি দ্বারা আঘাত করে পাথর থেকে বের করছেন, আল্লাহর নবীর হাত মুবারক থেকে পানি বের হয়ে গেছে। আরেকটা দৃষ্টান্ত শুনেন, বুখারী শরীফের 3579 নম্বর হাদিস। وعن أبي هريرة وعن ابن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر, আমরা নবীজির সাথে একটা সফরের মধ্যে ছিলাম। ওই সফরে আমাদের পানি নাই, পানি শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের কাছে যত ছোট ছোট পানির পাত্র একটু একটু পানি আছে নিয়ে আসো। ওই পানিগুলোকে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবী পানিতে যখন হাত চুবাইলেন আর বললেন, হাইয়া আলাত তুহুরিল মুবারাক, বরকতওয়ালা পানিতে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীর আঙুল দিয়ে পানি বের হচ্ছে, আর সাহাবায়ে কেরাম সকলে তাদের পানের পাত্রগুলো ভরে ভরে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মর্যাদা আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। আল্লামা শিহাবউদ্দিন সাহারাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি আওয়ারিফুল মাওয়ারিফ নামক কিতাবে উল্লেখ করেন, আল্লাহ তাআলা আকল আছে না, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, আল্লাহ তাআলা আকলটাকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর 1 ভাগ পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আরে ভাই, তো ভালোবাসতে হলে কাকে ভালোবাসবেন? আমার নবীকে না, না ইউরোপ আমেরিকাকে? ইউরোপ আমেরিকাকে ভালোবাসবেন? হায় হায়, কিন্তু আমরা আজকে কোথায় ডুবে আছি? আজকে রাসূলকে ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না, রাসূলের দাড়ি টুপি ভালো লাগে না। আমাদের সেইটা ভালো লাগে, ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থা, ওইটা ভালো লাগে। আল্লাহর নবী আগের জমানার মানুষেরা এদের জাকাত দিতে হতো 4 ভাগের 1 ভাগ, নবীর উসিলায় আমাদের জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ মসজিদ ছাড়া নামাজ হইতো না, কিন্তু আমাদের নামাজ পৃথিবীর সব জায়গায় হয়। আগের যুগের নবীরা নামাজকে নিজেরা চেয়ে এনেছেন, কিন্তু আল্লাহ নামাজ নিজে দিয়েছেন আমাদেরকে। আগের যুগের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, ওই লাঠি দ্বারা আঘাত করলে পানি বের হইতো, নবীর আঙ্গুল দিয়ে পানি বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের, সুলাইমান আলাইহিস সালামের আংটির বশ ছিল জিনেরা, আর আল্লাহর নবীর জন্য তামাম পৃথিবীর মানুষ নিজের কলিজা কাটতেও রাজি আছে। পরিপূর্ণতার দিকে লক্ষ্য করলে কোথায় যাবেন? কোথায় যাবেন পরিপূর্ণতার দিকে লক্ষ্য করলে? এই জন্য এই দিক থেকেও রাসূলকে ভালোবাসতে, যদি ভালোবাসতে হয় তো মুহাম্মদকে ভালোবাসতে হবে, ওনাকে সারা ভালোবাসার কোনো সুরত নেই। 3 নাম্বার নওয়াল ইহসান, রাসূল আমাদেরকে কি দিলেন, এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাও নবীকেই ভালোবাসতে হবে, ওনাকেই ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক ভালোবাসতেন, ইহসান অনেক বেশি। 2টা উদাহরণ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণে ইহসান আমাদের উপরে। বুখারী শরীফের 6483 নম্বর হাদিস। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما مثلي ومثلكم كمثل رجل استوقد نارا। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতি, আমি নবীর দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইলো। ভাইরা আমার, আপনারা বলেন, যখন ফসল কাটার সময় হয়, ধান কাটার সময় হয়, ওই সময়টায় বাহিরে যত লাইট থাকে এবং আগুন জ্বালানো হয়, ঘাস ফড়িং, ফাল্লা ফড়িং বলে আমাদের এলাকায়, ওই ফড়িংগুলো লাফায় লাফায় আগুনে পড়ে কিনা?
পড়েনি? ওই যে লাইটে দেখেন পোকা ঢুকতেছে। আল্লাহর নবী বলেন তোমাদের আর আমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি আগুন জ্বালাইলো, ফাজআলাল ফারাশু ওয়াল্লাতী তাকাউ ফিল নার ইয়াকানা ফিহা, আর পোকাগুলো গিয়ে সেখানে পড়তে লাগলো। ওই লোকটা সেগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু পোকাগুলো সেখানেই পড়ে। ও আমার সাহাবী, আমিও নবী এমন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তোমরা দলে দলে গিয়ে জাহান্নামে পড়তেছো। রাসূলের ইহসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় দয়া, কত বড় দয়া। আরেকটা উদাহরণ শোনেন, সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء ملك الى رسول الله صلى الله عليه وسلم هو نائم। রাসূলের কাছে কিছু ফেরেশতারা আসলো, জিবরাইল ছিলেন আর কয়েকজন ছিলেন। আল্লাহর নবী ঘুমায়, ফেরেশতারা এসে বলে ফাকালা বাযুহুম ইন্নাহু নাঈম ওয়া ক্বালা বাযুহু ইন্নাহু নাঈমুন ওয়া কলবুহু ইয়াকদান। কেউ কেউ বলেন রাসূল তো ঘুমাচ্ছে, আর কোন কোন ফেরেশতা বলেন তিনি ঘুমায়, তার চক্ষু ঘুমায় কিন্তু কলব তার অন্তর্জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বৈশিষ্ট্য ছিল তিনি ঘুমাইতেন, চক্ষু তার অন্তর্জাগ্রত ছিল। এজন্য আমাদের ঘুমাইলে ওযু ভাঙে, রাসূলের ঘুমে ওযু ভাঙত না। এখন ফেরেশতারা বলেন ইন্নালি সাহিবুকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাহেব এই নবীর একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্ত দাও। তারা দৃষ্টান্ত দিল। মাসালাহু, তার দৃষ্টান্ত হলো রাজুলিন বানাদারা, ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানাইলো, ফাজালা ফিহা মাদুবা, সেখানে সে দস্তরখানা বিছাইলো, বাসা দায়ান, আর একজন লোককে পাঠাইলো, ও লোক সকল ঘরে আসো খানা খাও। যেই ব্যক্তি তার ডাকে সাড়া দিয়ে ঘরে প্রবেশ করে সেই খানা খাইতে পারে, আর যে তার কথা শুনে না সে ঘরেও ঢুকে না, খানাও খাইতে পারে না। এবার ফেরেশতারা বলে আউবিলু লাহু মিসলাহু মাসালাহু, তার দৃষ্টান্তটা তারে বুঝায় দাও। তারা বলল ওই যে ঘর বানাইলো যেই ব্যক্তি তিনি হলো আল্লাহ। বলেন তো কে? আল্লাহ। আর যেই আল্লাহ ঘরটা বানাইলো এটা হলো জান্নাত, আর যেই লোকটাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে সে হলো মুহাম্মদ। সুতরাং যেই ব্যক্তি মুহাম্মদের দাওয়াতে ডাকে সাড়া দিবে সে জান্নাতে যাবে, খাবে। আর যেই ব্যক্তি ডাকে সাড়া দিবে না জান্নাতেও যেতে পারবে না, আর খাবারও খেতে পারবে না। ও ভাই, তো ভালোবাসবেন তো কাকে বাসবেন বলেন? আপনারা বলেন কাকে ভালোবাসতে হবে? এবার আসুন নবী আমাদের কেমন ভালোবাসতেন, 5টা উদাহরণ আপনাদেরকে দিব। 5টা উদাহরণ আপনাদেরকে দিব যে নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন। 1 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতি কান খুলে শুনে রাখো, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দোয়া দিয়েছিলেন। দোয়া আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছেন। ও নবী, আপনাকে আমি একটা দোয়া দিলাম, ওই দোয়াটা আপনি করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করব। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবী সেই দোয়াটা করে ফেলেছেন দুনিয়াতে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশের জন্য রেখে দিলাম। আমি আশা করি আমার যেই উম্মত শিরিক ছাড়া মারা যাবে ওই উম্মত আমার এই শাফাআতের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের কঠিন মুহূর্তে সমস্ত মানুষগুলো যখন দিশেহারা হয়ে যাবে, আসমান সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, চতুর্দিক থেকে জাহান্নাম ঘেরাও করে রাখবে, ওই মুহূর্তে মানুষগুলো কান্নার আওয়াজ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই মুহূর্তে মানুষেরা পাগল হয়ে যাবে, ঘামের ভিতরে যখন হাঁপুডুবু খেতে থাকবে, মানুষেরা বলবে চলো রে
আমরা আদম নবীর কাছে যাই, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, হাসরের ময়দানের কষ্ট থেকে যেন মাফ করেন, আর সহ্য হয় না। মন চায় জান্নাতে দেন, মন চায় জাহান্নামে দেন, তাও অন্তত বিচার শুরু করেন। বাবা আদম বলবেন না না আমি এটা পারবো না, এই ক্ষমতা আমার নাই। নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও বলবে না না আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, মুসা নবীও বলবো আমি পারবো না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও বলবে আমি পারবো না। যারে শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এরা সকলে নবীদের কাছে যাবে, আল্লাহর নবী বলবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের জন্য এটা করব, কারণ ওই যে দুনিয়াতে যে আল্লাহ একটা দোয়া নবীকে দিয়েছিলেন, ওই দোয়াটা আল্লাহ আপনার আমার জন্য, আল্লাহর নবী আপনার আমার জন্য জমায়ে রাখছে। মায়ার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, এইবার সিজদায় পড়ে কান্দে, ইয়া রব্বি উম্মতি 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 বলে যখন কানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠাও, ইশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মতেরা কত কষ্ট করে, এত কষ্ট তারা করতে পারছে না, আয় আল্লাহ আপনি না আমার একটা দোয়া দিছিলেন, সেই দোয়াটাই এখন করি। মাবুদ গো আমার গুনাহগার উম্মতগুলোর বিচার কার্য শুরু করে দিন। এক নম্বর দৃষ্টান্ত, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আছে? আছে সবাই? দেখান তো হাতটা তুলে আল্লাহকে, কার কার আশা আছে? তাহলে সকলে এতটুকু তো বলতে পারবেন না? হাত নামান, আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, নাও নাও ভাই সঙ্গে তোমায়, খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়, সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়, আমার জন্য কইরো দোয়া নবীর রওজায়। মনে বড়, সকলে বলেন মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। যাই হোক, একটা আমি বলছিলাম যে 5টা দৃষ্টান্ত দিব না, একটা গেল না। 2 নাম্বার দৃষ্টান্ত, 2 নাম্বার দৃষ্টান্ত হলো
মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال সরি এই হাদিসটা হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, ও নবীজি, আপনি যে কষ্ট করেছেন উহুদের ময়দানে, এর চেয়ে বেশি কষ্ট কি কোথাও পেয়েছেন আপনি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, লাকিতু মা লাকিতু মিন কওমিক, তোমার কওম থেকে তো আমি যে কষ্ট পেয়েছি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ইয়াউমা আরাসতু নাফসি ইলা আব্দি ইয়ালিল ইবনে আব্দুল কুলালের কাছে, অর্থাৎ ইয়াউমুল আকাবা, অর্থাৎ তায়েফের ময়দানে। আমি তায়েফের ময়দানে যাওয়ার পরে যুবক ছেলেরা আমাকে পাথর মারছিল, অনেক কষ্ট দিছিল। ওই সময় অনেক কষ্ট পেয়েছি আমি। যখন আমি সেখান থেকে মন খারাপ করে চলে আসলাম, সময় সংক্ষেপ শেষ হয়ে গেছে, এই জন্য আমি অল্প কিছুক্ষণের ভিতরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো রাসূল যখন ফিরে আসছেন, তো ফিরে আসার সময় তিনি হঠাৎ আকাশের দিকে তাকায় দেখেন মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দিচ্ছে। আর ওই মেঘমালার ভিতরে হযরতে জিবরাইল আমিন বসা এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতারা চলে এসেছে, আপনি বলুন, আদেশ দেন, তো এরা তায়েফের ময়দানকে দুই পাশে চাপ দিয়ে পিষে ফেলবে। আল্লাহ নবী বলেন, না, বাল আরজু আইয়াবাসাল্লাহু ফি আসলাবিহিম, আমি চাই তাদের ঔরসে আল্লাহ এমন সন্তান দিবে যে সন্তানগুলো লা ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর ইবাদত করবে আর কারোর সাথে কোনো শরীক করবে না। কত ভালোবাসেন তিনি আপনাকে আমাকে। 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা সূরাত ইব্রাহিম, নবীজি সূরাত ইব্রাহিমের একটা আয়াত পড়লেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ মূর্তিগুলো অনেক মানুষকে ধ্বংস করেছে, যে আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। আবার সূরা, আরেকটা সূরার হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া তিনি পড়লেন। হযরত ঈসা দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যদি ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি তাদের যদি শাস্তি দেন তারা তো আপনারই গোলাম, আর যদি ক্ষমা করে দেন আপনি তো আজিজুল হাকিম। এইভাবে যখন অন্যান্য নবীদের দোয়াটা আল্লাহ নবীর সামনে আসলো, নবীজি কান্না শুরু করে দিয়েছে, বসে পড়েছে আর বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। ফাজা জিবরিল, জিবরাইল আসলো। আল্লাহ তাআলা বলেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে জিজ্ঞেস করো কেন সে কান্দে। জিবরাইল আইসা বলে, ও নবীজি, আল্লাহ জিজ্ঞেস করছেন আপনি কেন কান্দেন। হযরতে নবী বলেন, আমি আমার উম্মতের কথা মনে করে কান্দি। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়াখবাসুকা, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে নৈরাশ করবে না, সায়ুরদিক, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুদ দুহা এর শেষে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যা লেখেন, আল্লাহ নবী বলেন, তাহলে তো আমি ইদান লা আরদা, ততক্ষণ পর্যন্ত রাজি হবে না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি কখনো সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, তিনি কত ভালোবাসতেন। 4 নাম্বার, মুসলিম শরীফের 249 নাম্বার হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আতা ইলাল মাকবারা, কবরস্থানে আসলেন। কবরস্থানে আসার পরে বলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, দোয়া পড়লেন। পড়ার পরে বলেন, ওয়াদিতু আন্নী লাউ রাআইতু ইখওয়ানানা, হায় হায় আমার মনে আশা জাগে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আর আমার ভাই হলো ওই সমস্ত লোক লামিয়াতুবাদ, এরা এখনো দুনিয়াতে আসে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি নবীর কথাগুলো আলেমদের কাছে শুনবে, আমি নবীর হাদিসগুলো আলেমদের মুখে শুনবে, শুইনা আমি নবীর প্রতি পাগল হয়ে যাবে, আমি নবীকে তারা ভালোবাসতে শুরু করবে, ওরা হলো আমার ভাই, ওই ভাইদের কথা স্মরণ করে আমি কান্না করেছি। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ভাইদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, যদি তোমাদের কারো রাজুলুন ইন কানা লি আহাদিকুম খায়লুন দুহমুন বুহমুন,
তোমাদের ফি খয়লিন দুহুমিন বুহুমিন, কারো যদি কোনো ঘোড়া থাকে, অনেকগুলো কালো গোলার ভিতরে চান কপালওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে হাজার হাজার ঘোড়া থেকে চিনতে কষ্ট হবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন না না, চিনতে কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন ফাইন্নাহুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা গুররুন মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা আমি নবীকে ভালোবাসতো, আমি নবীর কারণে এই শীতের মৌসুমে ফজরের আজান শুনে ওযু করেছে, আর তাদের ওযুরের অংশগুলা, ওযুর অংশগুলা, কপালটা, চেহারাটা, হাতটা, পাউটা নূরের চমকাইতে থাকবে। কিয়ামতের ময়দানে তাদের এই নূরের চমক দেখে আমি বুঝবো এরা আমার উম্মত। এ পুরো এলাকায় লাইটটা চমকাইতেছে না? তদ্রুপ আমরা আখিরি জমানার উম্মত, আমাদের হাতগুলো কনি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত চেহারা পাওগুলো ওইভাবে চমকাইতে থাকবে। নবী বলবে এটা আমার উম্মত, ওরা আনো। 5 নম্বর দৃষ্টান্তটা দিয়ে আমি শেষ করে ফেলবো, যেহেতু হযরত চলে এসেছেন। 5 নম্বর দৃষ্টান্ত হলো সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খেয়াল করতাম, কুনতু আনদুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দিকে খেয়াল রাখতাম। যখনই দেখতাম নবী যে একটু ভালো, মেজাজটা খুব ভালো, নবী যে খুশি ছিলেন, আনন্দিত, ওই মুহূর্তে আমি নবীর কাছে দোয়া চাইতাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা রব্বি গফিরলি আয়েশাতা মা তাকদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আলানাত, ও আল্লাহ আয়েশার আগে পিছনে গোপনে প্রকাশ্যে সব গুনাহ ক্ষমা করে দাও। ফাজাআলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনে এত খুশি হয়েছেন, খুশি হইয়া হাসতে হাসতে তার মাথাটা কোলে আয়েশা লাগতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আইসুররিকু দুআইকি লাকি হাজা, আয়েশা গো আমি যে তোমার জন্য এই দোয়া করলাম, তুমি কি খুশি হইছো? আয়েশা বলেন, হ্যাঁ হ্যাঁ আমি খুশি হইছি, কেন দোয়া খুশি হব না? আল্লাহর নবী বলেন, আয়েশা হাজা দাওয়াতি লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাহ, আয়েশা রে আমি তো তোমার জন্য একবারে দোয়া করলাম, আর প্রত্যেক নামাজের পরে আমি আমার উম্মতের জন্য মাওলার কাছে এই দোয়াটাই করি। নবী আপনারা আমার কত ভালোবাসতেন বলেন, কত ভালোবাসতেন নবী। এই নবীরে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আমার বাবারা, আমি আর সময় নিব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। শেষে আপনাদের কাছে একটা আবেদন, ও ভাইরা, জীবন যা শেষ করছেন 30 বছর, 25 বছর, 50 বছর হয়েছে। এখন ভাই অন্তত আল্লাহর জন্য কি গুনাহ ত্যাগ করা যায় না? আল্লাহর জন্য গুনাহ ত্যাগ করা যায় না? আল্লাহর জন্য কি রাসূলকে ভালোবাসা যায় না? রাসূলের সুন্নতের অনুসরণ করা যায় না? ইনশাআল্লাহ এখন থেকে আমরা দাড়িতে আর কাঁচি লাগাবো না, আর ব্লেড লাগাবো না। ইনশাআল্লাহ এখন থেকে আমরা রাসূলের সুন্নতের টুপি ছাড়বো না, রাসূলের সুন্নতের জুব্বা ছাড়বো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।